ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক। দলটির প্রতি নির্দিষ্ট অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে একযোগে পদত্যাগের হিড়িক পড়েছে। সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট, নৈতিকতার অবক্ষয়, সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য কমিটির ৯ জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন, ক্লিন ইমেজের লোকজন, সমাজে প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অনেক লোকজন পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করছে, দল ত্যাগ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সারা দেশ জুড়ে অস্থিরতা, অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির কারণে। বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের মানুষ ঘরে বাইরে আতঙ্কে রয়েছে। চাঁদা না দিলে নিজের প্রাণ দিতে হচ্ছে, প্রাণ কেড়ে নিচ্ছে বিএনপির এই চাঁদাবাজ কর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপিকে ঘিরে নানাবিধ সমালোচনা হচ্ছে, সমালোচনার মুখে পড়েছে বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই মন্তব্য করছে আওয়ামী লীগ তো পালানোর সময় পেয়েছিল, বিএনপি তাও পাবে না। বিএনপির করুণ পরিণতি অতি সত্বর হবে, অতি শীঘ্রই বিএনপিও এই দেশ ছাড়া হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির নেতাকর্মীরা সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে একে একে পদত্যাগ করতে শুরু করেছে। বিএনপির ভাঙন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা কয়েকটা প্রতিবেদন দেখলেই অবাক হবেন। ব্যবসায়ী সোহাগকে যখন পিটিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে মারা হলো, তখন কেউ প্রতিবাদ করেনি, কিন্তু তার ঘটনাটি ভাইরাল হওয়ার পরে, আলোচনায় আসার পরে একে একে সকলেই প্রতিবাদ করছে, সকলেই মুখ খুলছে, সকলেই কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যবসায়ী সোহাগের ঘটনা সামনে আসার পর থেকে বিএনপির বেশ অনেক নেতাকর্মীরা পদত্যাগ করেছে, বড় বড় পদ থেকে তারা সরে দাঁড়িয়েছে। তারা বলছে সাংগঠনিক পর্যায়ে তারা থাকতে চায় না, বিএনপি এই সংগঠনটি নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আসলে কি তাই? ডক্টর ফয়জুল হককে আপনারা সকলেই চিনে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি, এবং বিএনপির একজন নেতা ছিলেন, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনিও শেষমেশ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বিএনপি থেকে সরে গিয়েছেন, বিএনপি থেকে পদত্যাগ করেছেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি একে একে কিভাবে বিএনপি কর্মীরা পদত্যাগ করছে, বিএনপি থেকে সরে দাঁড়াচ্ছে। আমি এই দল থেকে পদত্যাগ করেছি। ডক্টর ফয়জুল হক টকশোতে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে পরিচিত এক মুখ, মালয়েশিয়া বিএনপির রাজনীতিতে চেনা এক নাম। দীর্ঘ 16 বছর দলটির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন। আজ সকালে হঠাৎই তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন। আমি সবসময় ডানপন্থী চিন্তার একজন মানুষ। আমি কখনোই বিএনপির সাথে, ইসলামী মূল্যবোধের শক্তির সাথে টক্কর লাগুক কিংবা এদেশের মানুষের চিন্তা চেতনার সাথে তাদের কোনো ধাক্কা লাগুক, কষ্ট লাগুক, এটা আমি চাইনি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে রাজনীতি করেছেন, আমি সেভাবেই রাজনীতি করতে চেয়েছি, তারেক রহমান সাহেবের রাজনীতি করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে বাংলাদেশে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মুডে থাকা, এগুলো আমাকে কষ্ট দিয়েছে। যে কারণে আমি স্বাধীনভাবে আমার কাজ করার স্বার্থেই, বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার স্বার্থে আমি এই দল থেকে পদত্যাগ করেছি। আমি মালয়েশিয়াতে বিএনপির যে কমিটি, সেই কমিটির একজন সদস্য। তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2018 সালের ঝালকাঠি 1 এবং 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর প্রপার এভিডেন্স আমার কাছে সবগুলোই আছে। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি 5ই আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বাম ঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন বিএনপি এখন ইসলামপন্থী চিন্তাবিদ ও দলগুলোর বিরুদ্ধেও বক্তব্য দিতে শুরু করেছে, যা তার মতে আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী তিনি একজন ডানপন্থী রাজনীতিক, কিন্তু দলের ভেতরে তাকে ক্রমাগত কোণঠাসা করে রাখা হচ্ছে। আর এসব কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনীতিতে আর থাকবেন না তিনি, কিন্তু
এখানেই থেমে যাননি ফয়জুল হক। তিনি আরো বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতে রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই। বাংলাদেশে গতকালকে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মোডে থাকা, এগুলো আমাকে কষ্ট দিয়েছে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের রেশ ধরেই দল থেকে পদত্যাগ করেন ডক্টর ফয়জুল হক। কারণ সেখানে তিনি কেবল আদর্শিক বিভ্রাটের কথা বলেননি, তিনি সরাসরি বলেছেন, সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতিকে আমি সমর্থন করি না। ফয়জুল হকের এই পদত্যাগ এখন আর নিছক নীতিগত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এক বিবেকবান নেতার প্রতিবাদ, যে প্রতিবাদ এসেছে সোহাগের রক্তাক্ত দেহের পাশ থেকে। প্রশ্ন উঠছে, এই কি তবে দলীয় রাজনীতির নতুন চেহারা, যেখানে চাঁদার ভাগ না দিলে হত্যা করতেও কোনো দ্বিধা নেই? আর যদি সত্যি অভিযুক্তরা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে, তাহলে ফয়জুল হক কি সেই অন্ধকার দিকটা একটু আগে থেকে দেখে ফেলেছিলেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এক যুগে পদত্যাগের হিড়িক পড়েছে। সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট, নৈতিকতার অবক্ষয়, সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 11 জুলাই দিবাগত রাতে ছাত্রদলের 3টি শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে পদত্যাগের কথা প্রকাশ করেন। যদিও তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন, তবে প্রত্যেকের বক্তব্যই সংগঠন নিয়ে ক্ষোভ, হতাশা ও অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে। মোহাম্মদ রাব্বি মিয়া নামে একজন মৌলভীবাজার জেলা শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে তিনি সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডে মানসিক অস্বস্তি প্রকাশ করেন। রাব্বির মতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তও তার পদ থেকে পদত্যাগ করেন নৈতিক অবক্ষয় ও সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে। তিনি লেখেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে তার পদত্যাগ পত্রে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈতিক বিচ্যুতি ও দায়িত্বহীন আচরণ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করা হয়। তবে সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি ছাত্রদলের নেতৃত্বের ভাঙচুর, অসহিষ্ণুতা এবং স্বার্থপরতা তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, আদর্শ ও সংগঠনের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার রাজনীতি বড় হয়ে উঠছে, যা তাকে চরমভাবে হতাশ করেছে। এর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল বের করেন। দেশ জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য কমিটির 9 জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। ছাত্রদলের আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, যেদিন প্রকৃত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক আসবে, সেদিন তিনি আবারও মিছিলে যোগ দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন। তিনি ফেসবুকে জানান, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজের জন্য তিনি মানসিকভাবে অস্বস্তি বোধ করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরেক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানাও শনিবার দুপুরে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহ সভাপতি রাসেল মিয়া শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা মায়ের মুখে গালি শুনতে আর গুনাহ কামাতে চাই না। এছাড়াও ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান সহ বেশ কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন, ক্লিন ইমেজের লোকজন, সমাজে প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অনেক লোকজন পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করছে, দল ত্যাগ করছে। বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করছে মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা, ছাত্রদল যুবদলে পদত্যাগের হিড়িক। বিএনপিতে উল্লেখ করেনি, ছাত্রদল যুবদল বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করছে। এটা বিএনপির জন্য অশনি সংকেত। বিএনপির আলামত ভালো না। কেন আলামত ভালো না? একটু পেছনে ফিরে যান। যখন আমাদের জুলাই আন্দোলন চলছিল তখন এই বিএনপি আজকে যেরকম হত্যায় মেতে উঠেছে, এরকম হত্যাকাণ্ডে মেতে উঠেছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারপরে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিল। আওয়ামী লীগের অনেকেও পদত্যাগ করেছিল এবং সেটা ছিল কিন্তু ছাত্রলীগের পতন, হাসিনার পতন, আওয়ামী লীগের পতনের ঠিক পূর্ব মুহূর্তে, পতনের আলামত। দলের অনেকেই বুঝতে পেরে পদত্যাগ করেছে এবং যারা পদত্যাগ করেছে তারা তুলনামূলকভাবে কিছুটা ভদ্র, ভালো, তাদের মধ্যে সামান্য হলেও মানবিকতা বোধ আছে। সেম থিং ইজ হ্যাপেনিং অন বিএনপি। একদম একই রকমের রিপিটেশন। এর মানে বিএনপি আলামত তাহলে এখন বিএনপি তো আর ক্ষমতা নেই যে তাদের পতন হবে, কিন্তু পলিটিক্যাল পতন হবে। জনগণ তাদেরকে বর্জন করবে। বিএনপির নেতৃবৃন্দকে রাস্তাঘাটে জনগণ দেখলে ধরবে, এই সালাউদ্দিন জবাব দে, আমার ভাই মরলো কেন। বিএনপির অবস্থা খুবই খারাপ, আলামত সেদিকে যাচ্ছে। তারেক রহমান দেশে আসতে পারবে না। তারেক রহমান নিজে বিএনপির হাতেই নিরাপদ নয়। এই যে সুব্রত নামের এক সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, তিনি নাকি তারেক রহমানকে খুন করতে চেয়েছিলেন, অথচ তিনি বিএনপির লোকজন টাকায় চলেন। যুবদলের এক গ্রুপকে হত্যা করতে আরেক গ্রুপের টাকাকে এই কাজ করতেন। তারেক রহমান কেন দেশে আসছেন না বুঝতে পারছেন? দর্শক, এই যে বিএনপি থেকে পদত্যাগের হিড়িক, এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাংলাদেশে বিএনপি রাজনীতির দিন শেষ। আওয়ামী লীগ পালিয়েছে, বিএনপিকে পালাতে হবে। এরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের সন্ত্রাস, বিএনপির সন্ত্রাস। তরুণ প্রজন্ম রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, কোন সন্ত্রাসের হাতে দেশ তুলে দিতে নয়, সন্ত্রাসী রাজনীতি সহ্য করতে নয়। এই জন্য বিএনপির মূলত দূরদর্শী তারাই। ছাত্রলীগ নিষিদ্ধের দিন ঈশ্বরচন্দ্র, রুমিন ফারহান এরা বলেছিল একদিন বিএনপি ছাত্রদলও নিষিদ্ধ করা হতে পারে। তখন হ্যাঁ, এই যা ঘটেছে তাদের তো নিষিদ্ধের কথা বলবে মানুষ। অফিসিয়ালি নিষিদ্ধ হোক না হোক, জনগণ বিএনপিকে নিষিদ্ধ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠবে যে বিএনপি ছাত্র দলে কোনো সন্ত্রাসী রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে চলতে পারবে না, নিষিদ্ধ করেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেই এমনিতেই ছাত্রদল জয় বাংলা। শিবিরে কিচ্ছু হবে না, কারণ শিবিরের রাজনীতির 90% কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, এটা তো আর কেউ নিষিদ্ধ করতে পারবে না। বই পড়া, ক্যারিয়ার গঠন করা, এটা কে নিষিদ্ধ করবে? কেউ নিষিদ্ধ করতে পারবে না। অ্যাপসে রিপোর্ট রাখবে, ওই অ্যাপস নিষিদ্ধ করতে পারবে? আর শিবিরের বইগুলো কি নিষিদ্ধ? রাজনীতি নিষিদ্ধ বলতে ক্যাম্পাসে মিছিল মিটিং করতে পারবে না। এমনকি গোপনে যদি 2-4 জন বসে মিটিং করে, ওটাও মিছিল মিটিং এর মধ্যে পড়বে না। শোডাউন দিতে পারবেন না। আর বিএনপি ছাত্রদলের রাজনীতি হচ্ছে শোডাউনের রাজনীতি। ওইসব সন্ত্রাস না করতে পারলে, চান্দার ভাগ না নিতে পারলে তাদের রাজনীতির কোনো গুরুত্ব নেই। দেশের অবস্থা, বিএনপির অবস্থা যে কতটা খারাপ, আলামত যে কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগের মতো পরিণতি যে তাদের হতে যাচ্ছে এবং হবে, একদিন তারা নিষিদ্ধ হবে। জনগণ তাদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলবে। ক্যাম্পাসগুলো থেকে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে বের করে দিবে। ছাত্রলীগকে যেরকম পিটিয়ে বের করে দিয়েছিল, অদূর ভবিষ্যতে আসবে। লিখে রাখেন, সোলাইমান বলছে, সোলাইমান যা বলে তা হয়। ছাত্রদলকে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিবে। সেই দিন বেশি দূর নয়। দর্শক, বিএনপি থেকে পদত্যাগপত্র, যেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ডক্টর ফয়জুল হক আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ডক্টর ফয়জুল হকের পদত্যাগ তোলপাড় সৃষ্টি করেছে।
কারণ দেখেন অনেকে বলেন ফয়জুল হক আবার কি বিএনপি, তিনি পোস্টেড বিএনপি, তার পদ আছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি কয়েকবার সংসদ সদস্য নমিনেশন চেয়েছিলেন বিএনপিতে, তিনি যদি বিএনপি না হন তাহলে বিএনপিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সময়ে বিএনপির মধ্যে যদি 2-3 জন লোক মোটামুটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা থেকে থাকে, তার মধ্যে ফয়জুল হক একজন। তারেক রহমানের চাইতে তার গ্রহণযোগ্যতা বেশি। আপনি জানেন আলেম ওলামা ইসলাম মধ্যে সবার কাছে ফয়জুল হক সাহেবের কি গ্রহণযোগ্যতা। এরপরে অনেকে বলছেন যে তিনি তো জামাতের আমিরের কাছে সন্তানদের নিয়ে দোয়া চাইতে যেতেন, অমুক তমুক। আচ্ছা, ফয়জুল হকের ইসলামপন্থী কথাবার্তা এগুলো দেখে যদি মনে হয় যে তিনি বিএনপি নয়, তাহলে আপনি যদি এখন জিয়াউর রহমানকে বর্তমান সময়ে এসে হাজির করেন, দেখবেন তাকেও বিএনপি মনে হবে না, তিনিও এরকম ইসলামপন্থী কথাবার্তা বলতো, এমনকি খালেদা জিয়াও। এই যারা এখন ফয়জুল হককে বিএনপি মনে করছেন না, তারা জিয়াউর রহমানকে আসলে বিএনপি মনে করতেন না। দর্শক, দীর্ঘ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়জুল হক পদত্যাগ করেছে, এটার একটা ইম্প্যাক্ট জনমতে পড়েছে ডেফিনেটলি। এছাড়া আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানে ছাত্রদলের নেতারা পদত্যাগ করছে, এবং এই পদত্যাগের সারি দীর্ঘ হচ্ছে। আমরা যেরকম সেই জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের কতজন পদত্যাগ করেছে, 15 জন, 10 জন, 20 জন, 25 জন, 42 জন, এরকম হিসাব করতাম। এখন গণমাধ্যমে আপডেট দিচ্ছে, ক্রিকেট খেলায় আপডেট হয় না যে এত রান এত উইকেট। তো বিএনপির 2টা বিষয় এখন আপডেট হচ্ছে, স্কোর, যে কয় উইকেট করেছে নিজেদের মধ্যে কামড়াকামড়িতে 156, কালকে শুনবেন 157, কয়েকজন গুলিবিদ্ধ হসপিটালে আছে, দেখবেন যে জয় বাংলা। ওইরকম কতজন পদত্যাগ করেছে এটাও একটা আপডেট হচ্ছে। তো 12 জুলাই সকাল পর্যন্ত 15 জনের পদত্যাগ পত্রের তথ্য মিলছে। 15 জন 1500 এরকম শত শত হাজার হাজারে ছেকবে, বিএনপি ছেড়ে জামাত, চরমোনাই, এনসিপিতে যোগ দিবে। কারণ বিএনপির ভবিষ্যৎ নাই, বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের মতো পলকের মতো কান্না করতে হবে বিএনপি করলে, কিচ্ছু করতে পারবে না। এটা অনিবার্য, যে আকামগুলো করেছিল আওয়ামী লীগ সেই আকামগুলো বিএনপি করেছে। তাহলে কেন আওয়ামী লীগের মতো পরিণতি বিএনপির হবে না একটু বলেন তো? অবশ্যই একই পরিণতি হবে। ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ, এমন অভিযোগ যুব দল স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেন। আর বহিষ্কার তো করছি, তাহলে থাকে কারা? একদিকে পদত্যাগের হিড়িক আর একদিকে বহিষ্কারের হিড়িক। তাহলে রাজনীতি করবেন কি তারেক রহমান ইমুতে সার্ভিস দিবেন? জাতীয়তাবাদী ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাদমান নাজিব পদত্যাগ করে ফেসবুকে লিখেছেন, আমার পক্ষে এই মানসিক অবস্থা আর এই পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব না, আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। এরকম অভাব নেই। বিস্তারিত জাগনিউজ24.com একটা রিপোর্টে উঠে এসেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে কারা পদত্যাগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্য সিনহাল ছাত্র দলের কর্মী মোহাম্মদ আবু সাইদ, আমার ছোট ভাই। এছাড়া ইউনিয়ন ছাত্র দলের আল্লামা সাইদির মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও তো এরকম ঘটনা ঘটেছিল ছাত্রলীগের, ওই একই রকমের ঘটছে ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মেডিকেল কলেজ, বরিশাল, সারা দেশে, বগুড়া, এরকম পদত্যাগের হিড়িক আমরা দেখতে পাচ্ছি। তা বিএনপির আলামত আওয়ামী লীগের আলামতের সাথে মিলে যাচ্ছে। শেখ হাসিনার আওয়ামীদের সেই নৃশংস লগি বৈঠা অনেকেরই নিশ্চয়ই মনে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। লগি বৈঠা নামে সমধিক প্রসিদ্ধ সেই ইনসিডেন্ট, যেখানে আওয়ামীরা মানুষ হত্যা করে মানুষের লাশের উপর নৃত্য করেছিল, এই দৃশ্য এখনো অনেকে ভুলতে পারেননি। তো এখন আবার বিএনপি আমাদের সেই দৃশ্য মনে করিয়ে দিল গত বুধবার দিন। মেডফোর্ড হসপিটাল বা যেটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল এখন, সেইটি 3 নম্বর গেটের অদূরে একটি গলির ভেতরে সেই সোহাগকে, চাঁদ সোহাগ, কেরানীগঞ্জের চাঁদ সোহাগকে, যার সেখানে ছিল ভাঙারির ব্যবসা, তাকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হলো। ভয়ঙ্কর সেই দৃশ্য। এবং শুধু পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হয়নি, তার মাথা, তার শরীর কোপানো হয়েছে তাকে। তো তা নিয়ে পুরো দেশ উত্তাল। গতকাল শুক্রবার সারা দেশে প্রথমে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, আর আজ শনিবার সারা দেশে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজে, এমনকি স্কুলে পর্যন্ত মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে সেই নির্মম হত্যাকাণ্ডের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, বক্তৃতা হয়েছে, বুয়েটে হয়েছে, অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সাধারণ মানুষও মিছিল বের করেছে বিভিন্ন জায়গায়। ঢাকার বাইরে যদি জেলাগুলোর কথা বলি, তাহলে যশোরে হয়েছে প্রতিবাদ সভা, মিছিল, সিরাজগঞ্জে হয়েছে, ঠাকুরগাঁয়ে হয়েছে, জামালপুরে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, এমনকি রংপুরে হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং যেহেতু হত্যাকাণ্ডটি আমরা যতদূর জেনেছি চাঁদাবাজিকে কেন্দ্র করে হয়েছে,
চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজিদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, মানুষ বিক্ষোভে ফেলে পড়েছে। আর আরেকটি অত্যন্ত ইন্টারেস্টিং আমি বলবো, আমাদের দেশের ইতিহাসে এটি আর কখনো ঘটেনি এমনটি, একটি অভূতপূর্ব ঘটনা, যেখানে একটি মানবিক মেসেজ আছে, যেখানে ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছি। এই রাজনীতির পঙ্কিল যে সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি, পঙ্কিলতা, এর থেকে একটি পরিত্রাণ দেখতে পাচ্ছি। টানেলের শেষে যে আলোর দেখা পাই আমরা, সেই আলোর দেখা পাচ্ছি বলে মনে হচ্ছে। এই খারাপ সব কিছুর মধ্যে আশার আলো দেখতে পাচ্ছি একটি জায়গা থেকে, আর সেই জায়গাটি হলো ছাত্র দলের নেতৃস্থানীয় কয়েকজন, এবং তারা সংখ্যায় 9 জন, এখন পর্যন্ত যত জানা গিয়েছে 9 জনের নাম জানতে পেরেছি, বাকি অনেকের নাম আমরা জানতে পারিনি। নিশ্চয়ই সংখ্যাটি বাড়ছে এবং আগামী দিনে বেড়েই চলবে। বিবেক তাড়িত হয়ে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানবিক বোধ সম্পন্ন যারা আছেন, তারা ছাত্র দল থেকে পদত্যাগ করেছেন। এবং শুধু পদত্যাগ করেননি, তারা কেউ কেউ কষ্টের কথাও জানিয়েছেন কেন তারা পদত্যাগ করলেন। বিশেষভাবে শুক্রবার রাতে যার কথা আসে, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিসানের কথা যদি বলি, তিনি প্রথম শুরু করেন, আর বাকিরা ডমিনো ইফেক্টের মতো তাকে ফলো করতে থাকে। তো লিসানের কথা বলছিলাম, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিসান তার ফেসবুক পোস্টে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করছেন ছাত্রদল থেকে। আর সেখানে তিনি উল্লেখ করেন 10 বছর দিয়েছেন তিনি ছাত্রদলকে। তো আফসোস করেন এবং এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক যেদিন আসবে সেদিন আবার মিছিলে যোগ দেবেন তিনি। স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক যেদিন আসবে, চমৎকার বোধোদয়, চমৎকার উপলব্ধি। অর্থাৎ লিসান বুঝতে পেরেছেন একটি নোংরা রাজনীতির শিকার তিনি হয়েছেন, মিথ্যা আশ্বাসের শিকার তিনি হয়েছেন, এবং মিথ্যা রাজনীতির পেছনে তিনি জীবনের 10 বছর নষ্ট করেছেন। তাই তিনি এই আশাবাদ ব্যক্ত করে পদত্যাগ করেছেন, পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যেদিন আবার রাজনৈতিক দলগুলো স্বচ্ছতা মেনটেন করতে পারবে, সততা প্র্যাকটিস করতে পারবে, সাধুতা অবলম্বন করতে পারবে, সেদিন তিনি আবার জয়েন করবেন মিছিলে। চমৎকার, মুগ্ধ হওয়ার মতো বোধোদয়, উপলব্ধি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন আহ্বায়ক সদস্য আসলে তারাও ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। আর তারা 2 জন হলেন, একজন হলেন পারভেজ রানা, তিনি বিএনপি নেতা কর্মীদের, বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্রদল সহ নীতি বহির্ভূত কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে অনেকদিন থেকে দেখতে পাচ্ছি, গত প্রায় 1 বছর ধরে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যেসব অনৈতিক কাজ করছে সেটি আমাকে মানসিকভাবে পীড়া দিচ্ছিল, অস্বস্তি বোধ করছিলাম আমি, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন পারভেজ রানা। আরেকজন আহ্বায়ক সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই, তিনি হলেন রাকিবুল হাসান রানা। তিনিও ফেসবুকে পোস্ট দিয়ে শনিবার দিন আজ পদত্যাগ করেছেন। সরকারি বাংলা কলেজের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল মিয়া শনিবার দিন আজ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবং তিনি মন্তব্য করেছেন, আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগীর জন্য বাবা মার মুখে গালি শুনতে আর গুনাহ কামাতে চাই না। এই বোধ, এই উপলব্ধি নিয়ে তিনি পদত্যাগ করেছেন। মৌলভীবাজার জেলা ছাত্রদল, জেলা শাখার ছাত্রদলের সদস্য রাব্বি মিয়া পদত্যাগ করেছেন একই কারণে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিনুর রহমান জিসান পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তিনিও ছাত্রদল ছেড়েছেন। তো আমি বিশ্বাস করি এই মিছিল লম্বা হতে থাকবে, বড় হতে থাকবে, কারণ এটি ডমিনো ইফেক্টের মতো কাজ করছে, একটি চেইন রিঅ্যাকশন হচ্ছে এখানে। কারণ সবসময় সবার বিবেক একইভাবে কাজ করে না, একইভাবে নাড়া দেয় না। তো কারো কারো বিবেক নাড়া দিয়েছে, বিবেক তাড়িত হয়ে তারা এই চমৎকার সিদ্ধান্তটি নিয়েছেন। এইটি শুধু বিএনপির জন্য না, সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা, একটি শক্ত মেসেজ। মূল দল যা করবে, মূল দলের আদর্শ, মূল দলের সততা, ইন্টেগ্রিটি, জনগণের প্রতি কমিটমেন্ট যদি কিছু থাকে, সেটি কিন্তু প্রতিফলিত হবে অঙ্গ সংগঠনগুলোর মধ্যে। তো এইটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ছেলেরা এই গুন্ডামি করেছে, এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। বিষয়টি আসলে পুরোপুরি এরকম না, এটি সার্ফেস লেভেলে আমাদের এরকম মনে হতে পারে, কিন্তু আসলে তাদের এই কর্মকাণ্ডের মধ্যে মূল দল বিএনপিরই চিন্তার প্রতিফলন করেছে। এতে পরিষ্কার প্রমাণিত হয়েছে বিএনপি চিন্তায় স্বচ্ছ নয়, তাদের রাজনীতিতে সততার অভাব আছে, সাধুতা পুরোপুরি অনুপস্থিত। আর তারই প্রতিফলন ঘটছে অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা গত 9, 10, 11 মাস ধরে
যা করছে। চাঁদাবাজি যদি ইস্যুটি হয় তাহলে সেটি চূড়ান্ত হয়েছে। আগে চাঁদা দিত, শুনছি মানুষের কাছে, আগে চাঁদা দিত ছাত্রলীগকে শুধু। এখন মানুষ বলছে যে এখন আমরা চাঁদা দিই ছাত্র দলকে, যুব দলকে, স্বেচ্ছাসেবক দলকে, মূল দল তো আছেই। তো এই হয়েছে অবস্থা। আর এই যখন অবস্থা, তার মানে ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট পুঁজিপতি, এন্টারপ্রেনার, উদ্যোক্তা যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদের অবস্থা খুবই খারাপ, তাদের নাবিশ্বাস হচ্ছে। আমি 2-4 জনকে জানি, শুধু চাঁদা দেওয়ার জন্য বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের মাসে মাসে চাঁদা দেওয়ার জন্য সেই ব্যবসা বন্ধ হওয়ার অবস্থায় চলে গিয়েছে। তারা এফোর্ড করছে না চাঁদা দেওয়া। আর সেই বিএনপির নেতৃবৃন্দ বা যারা আছে নেতা কর্মী চাঁদাবাজ, তারা বুঝতে চাইছে না বিষয়টি। তারা চাঁদার মাত্রা বাড়িয়ে চলেছে এবং আগে এক সংগঠন নিত, এখন 2-3টা যুক্ত হয়েছে একসঙ্গে। তো এইটি একটি স্বাভাবিক সাধারণ পরিস্থিতি সারা বাংলাদেশে, একই চিত্র। এরকম না এই চিত্র ঢাকার, এই চিত্র কোনো নির্দিষ্ট শহরের, নির্দিষ্ট জেলার না, সারা দেশে একই চিত্র। তো বিএনপি যা করছে, মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করছে, 2-4 জনকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই সংখ্যা 3000-4000 হয়ে গিয়েছে। বাট 4000 বহিষ্কার করলে কি হবে? এই কাজ তো করছে 4 লক্ষ লোক, 40 লক্ষ লোক, আমি 4 লক্ষ ভুল বলেছি। তো ওটিতে সমাধান হবে না মনে হচ্ছে। কি করলে সমাধান হবে আমরাও জানি না। এটি বিএনপির ভাববার বিষয়। বিএনপি রাজনীতিতে টিকে থাকতে চায় কিনা, দল হিসেবে অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায় কিনা, এই হিসেব তাদের করতে হবে, এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। কি করবে এই দলকে নিয়ন্ত্রণ করবার জন্যে, এই অনিয়ন্ত্রিত, এই অবাধ্য এই নেতা কর্মীদের বশ মানাবার জন্যে, কন্ট্রোল করবার জন্যে কি করবে এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। না হলে বিএনপি কিন্তু ক্ষমতায় আসবার আগেই পতন হয়ে যাবে তাদের। তারা এখন স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে, মনে মনে হয়তো মন্ত্রণালয় গুছিয়ে ফেলছে, কে কোন মন্ত্রণালয়ে যাবে সেই হিসেবে তারা করে ফেলেছে। লাভ নেই, সহজ হবে না বিষয়টি। যে আশা আপনারা করছেন আর যে কর্মকাণ্ড আপনাদের নেতাকর্মীরা করছে, তাতে করে এই আশা করে কোনো লাভ নেই, দুরাশাই হবে ক্ষমতায় যাওয়ার বিষয়টি। আর মানুষ আপনাদের রাস্তাঘাটে প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে শুরু করবে এবং শুরু করেছে অলরেডি। বিএনপি নেতাকর্মীদের বলছি, আপনারা মব জাস্টিসের শিকার হবেন। আপনারা কি করবেন কারোর উপর? ইয়েস, মব জাস্টিসের শিকার হবেন আপনারা। কারণ সাধারণ মানুষ বসে উঠেছে। এই সোহাগের হত্যাকাণ্ডের দৃশ্য সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। পুরো দেশের মানুষ স্তম্ভিত, বিধ্বস্ত, শোকাহত। তারা আপনাদের ছেড়ে দেবে না, রাস্তাঘাটে আপনাদের মবক্রেসি প্র্যাকটিস করবে আপনাদের উপর। যদিও এটি চাই না, এটি কাম্য না, এটি বন্ধ হওয়া দরকার। কিন্তু লাভ নেই, জনতা ফুসে উঠলে তারা মানবে না, তাদেরকে বললেও লাভ হবে না। কারণ বিচার প্রক্রিয়া দীর্ঘ, কখনো কখনো সুদূর পরাগত। তাই তারা তাৎক্ষণিক কিছু চাইবে, আর সেই তাৎক্ষণিক চাওয়ার মবক্রেসিতেই পরিণত হয়, আমরা দেখেছি। সেটি সুখকর কিছু না। ঘর থেকে বেরোতে পারবেন না যদি লাগাম না দেয়া যায়। আপনারা যা করছেন, আপনাদের কর্মকাণ্ডে যদি লাগাম দেয়া না যায়, লাগাম দেয়া না হয়, ঘর থেকে বেরোতে পারবেন না। আমি বিএনপি, আমি ছাত্র দল, যুব দল, এইসব বলবেন তো দূরের কথা, মাস্ক পরে বেরোতে হবে রাস্তায়, বোরখা পরে বেরোতে হবে, নাহলে গণপিটুনির শিকার হবেন। ইয়েস, এটি হবে। তাই বিএনপি শুধু নয়, সব রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো ছাত্র দলের এই 9 জন দেশপ্রেমিক ছাত্র নেতা। তাদেরকে আমি দেশপ্রেমিক ছাড়া আর কিছুই বলতে পারছি না। তারা প্রকৃত সত্য অনুধাবন করতে পেরেছেন, বিবেক তাড়িত হয়ে, বিবেকের যন্ত্রণায় তারা ছাত্র দল ছেড়ে দিয়েছেন। অন্য দলগুলো একই অবস্থা হবে, অঙ্গ সংগঠনের নেতা কর্মী মূল দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই রাজনীতিতে স্বচ্ছতা মেনটেন করা জরুরি হয়ে পড়েছে। আগে যা করেছেন করেছেন, এখন সময় এসেছে নিজেদের শুধরাবার। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন বিএনপির নেতাকর্মীরা একে একে পদত্যাগ করতে শুরু করেছে। বিএনপির কপালে দুঃখ আছে। বিএনপি এই সংগঠনটির প্রতি মানুষের একটা আস্থা ছিল, কিন্তু আওয়ামীর পতনের পরে দেখা যাচ্ছে সেই আস্থা ভরসাটা নষ্ট করে ফেলেছে কিছু চাঁদাবাজ কর্মীরা। বিএনপির কিছু চাঁদাবাজ কর্মীদের কারণে আজকে বিএনপির এই করুণ দশা, এই করুণ পরিণতি। সাংগঠনিকভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিএনপিকে। চাঁদা যখন ন্যায় গ্রহণ করে, চাঁদার ভাগটা ঠিকই নিতে পারে বিএনপি, কিন্তু যখন তারা ধরা পড়ে, যখন তারা অরাজকতা পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি, এই খুন খারাপি করে, যখন জানাজানি হয়, তখন সেই দায়ভার বিএনপি নিতে চায় না। বিএনপির কোনো সাংগঠনিক কোনো মূল কাঠামো নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এজন্যই একে একে সকলেই পদত্যাগ করছে। নওকার ধানের শীষ 2 সাপের একই বিষ কথাটি বলেছিল আইনুদ্দিন আল আজাদ, আজকে সেটাই আবারও বাস্তব প্রমাণ হলো। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নয়, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ক্ষমতা না পেতেই, ক্ষমতায় যাওয়ার আগে তারা যে অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে সেটি খুবই ভয়ানক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।